রাত বাড়ছে। এবার তিলোত্তমার দাদা কিছু বলবে। আমি আপনারা যে নামেই তাকে চেনেন, অভয়া, তিলোত্তমা, যে নামেই আপনারা তাকে ডাকেন, আমি তার দাদা। রাখির সম্মানটা আমি রক্ষা করতে পারিনি। আমরা চাইছি এই নারকীয় কাণ্ডের পেছনে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি। আমরা তো সবাই চেয়েছিলাম প্রশাসন আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সহায়তা করবে, কিন্তু আপনারা বিশ্বাস করুন প্রশাসন থেকে আমরা সামান্যতম সহায়তা পাইনি। জানি না এই নারকীয় ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসনের এত কি ব্যস্ততা ছিল। আমরা পরিবার থেকে চেয়েছিলাম অভয়ের বডিটাকে রেখে দিতে, পারিনি। দাহ করার জন্য তাদের যে ব্যস্ততা ছিল সেটা আপনারা ঘটনা পরম্পরায় সব দেখেছেন। সেই জন্যই আমরা সবাই আজকে বলছি অবশ্যই উই ওয়ান্ট জাস্টিস, বাট এখন আমরা বলছি উই ডিম্যান্ড জাস্টিস, উই ডিম্যান্ড জাস্টিস, উই ডিম্যান্ড জাস্টিস। আমরা এটা বেশিক্ষণ এই কষ্ট আমাদের সবার পক্ষেই সহ্য করা খুব কষ্টের। এবার তিলোত্তমার কাকিমা, আমরা এটা বুঝতেই পারেন পুরো পরিবারটা কিভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তার কাকিমা দুটো কথা বলবে। আজকে ঠিক 8 তারিখ, আর গত মাসের 8 তারিখ আমাদের মেয়ে বাড়ির থেকে বেরিয়েছিল হসপিটালের উদ্দেশ্যে। তারপরে সে আর কোনোদিন বাড়ি ফিরল না। এরকম একটা নির্মম ঘটনার আজকে 1 মাস পূর্ণ হলো। মা বাপির সাথে সাথে আমাদের সবার জীবন থেকে কাকি, দাদা, মামা, মামি এই সব ডাকগুলো মুছে চলে গেছে। কি বলবো বুঝতে পারি না। 9 তারিখ থেকে যখন থেকে খবরটা পেয়েছি দুপুর 2টোর থেকে, তারপরে শুধু একটাই কথা বলতে ইচ্ছা করে, খুব সাধারণ ঘর আমাদের, আমরা খুব সাধারণ পরিবার। আমাদের মেয়েটার সঙ্গে যে এত নিষ্ঠুরতা, এত নির্মমতা হয়েছে, সেটাকে চাপা দেওয়ার জন্য পুলিশ প্রশাসন, উপর মহল এত কেন তৎপর? কিসের জন্য? তাদের কিসের এত তাড়া ছিল যে আমরা বাড়ির লোক আমরা 3 ঘন্টা অপেক্ষা করেছি, কিন্তু যারা পুলিশের উপর পদস্থ কর্মচারী তারা বডির সামনে দিয়ে ঘুরে বেড়েছে, মা বাবা হাতে পায়ে ধরেছে, তবুও তাদের মেয়ে পরিবারকে 3 ঘন্টা 4 ঘন্টার আগে দেখতে দেওয়া হয়নি। ওই ঘরে কারো ঢোকার পারমিশন ছিল না। আজকে হাজার হাজার লোক, শয়ে শয়ে লোক ওখান দিয়ে ঘুরে বেরিয়েছে, কিন্তু পরিবার দেখতে পায়নি। তারপরে যে নিষ্ক্রিয়তা যা হয়েছে আমাদের সঙ্গে, তার প্রত্যেকটা ঘটনার আমরা সাক্ষী। এই যদি পুলিশ হয়, এই যদি প্রশাসন হয়, কার কাছে আমরা যাব ছুটে? আপনারা যতদিন না আমরা আমাদের মেয়ের বিচার পাই, আপনারা এইভাবে আন্দোলন চালাবেন। আমরা হয়তো সবসময় সশরীরে এসে এখানে দাঁড়াতে পারবো না, কিন্তু আমরা সবসময় মানসিকভাবে আপনাদের পাশে আছি। আর দাদা দিদি সবার কথা রেস ধরে বলছি, এখন আর উই ওয়ান্ট জাস্টিস বলবেন না, উই ডিমান্ড জাস্টিস, এই কথাটাই আপনারা বলবেন। উই ডিমান্ড জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। যতদিন না পর্যন্ত এই বিচার হয়, এই রাস্তা কেউ ছাড়বেন না। এইটুকু আমি বলে দেব, এই রাস্তা কেউ ছাড়বেন না। আপনারা এই লড়াই চালিয়ে যাবেন। এই লড়াই শুধু আমাদের মেয়ের লড়াই নয়, এটা প্রত্যেকটা
বাবা মার লড়াই, প্রত্যেকটা সন্তানের লড়াই, প্রত্যেকটা মা বোন সবার লড়াই, যাতে আমরা আগামী প্রজন্মকে একটা ভালো জায়গা দিয়ে যেতে পারি, তার জন্য আপনারা লড়বেন। আর একটাই কথা, উই ডিমান্ড জাস্টিস। আর সোমবার আবার শুনানি, আজকে আপনারা রাস্তায়। এই লড়াই কতদিন? আমরা এতদিন ধরে বলতাম যে রিক্লেম দ্য নাইট, বাট আজকে আমাদের বক্তব্য হবে রিক্লেম দ্য রাইট। রাত তো আমরা দখল করেই যাচ্ছি, কিন্তু এখন আমাদের সঠিক বিচারের মানে চাওয়ার জন্য আর কি আমরা ওয়েট করছি। তাই এখন রিক্লেম দ্য রাইট, আর নাইট না, রাত দখল আমরা করে নিয়েছি, আর এটা চলবে। বিচার যতদিন না পাবো ততদিন চলবে। রাত দখল হয়ে গিয়েছে, এবার অধিকার দখলের লড়াই, এমনটাই বলছেন আন্দোলনকারীরা। এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, রিক্লেম দ্য রাইট তারা লিখে দিলেন, যা রিক্লেম দ্য নাইট লেখা হতো এতদিন। এবং এর পাশাপাশি অতনুকে আরো একটা ছবি দেখাতে বলবো। 8B এই যে বাস স্ট্যান্ড, তার বাইরে কিন্তু একটা স্থাপত্য তৈরি করা হয়েছে এবং সেখানে শ্রদ্ধা জানানো হচ্ছে তিলোত্তমাকে। আমি একবার বাইরে যাওয়ার চেষ্টা করব। এখানে এমনিতেও নানান ধরনের স্থাপত্য করা আছে। গতকাল সারা রাত জেগে আন্দোলনকারীরা তারা এই রাস্তায় নানান গ্রাফিতি তৈরি করেছিলেন। আজকে তিলোত্তমাকে শ্রদ্ধা জানাতে মোমবাতি দিয়ে এখানে তারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং এখানে একটি অবয়ব তৈরি করা হয়েছে। সেই অবয়ব তৈরি করে সেখানে কিন্তু তিলোত্তমাকে এবং তিলোত্তমা সহ অন্যান্য যারা নির্যাতিতা রয়েছেন, উন্নাও, হাতরাস, সন্দেশখালী বা আরজিকর, কাটোয়া, রানাঘাট, জায়গার নাম বদলায় কিন্তু নির্যাতন বদলায় না। তাই সব নির্যাতিতাকে এক জায়গায় এনে তারা একটা অবয়ব তৈরি করে সেখানে কিন্তু তাদের সকলের প্রতি তারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং সেখানে তাদের জন্য সুবিচারের দাবি জানাচ্ছেন। লড়াইটা শুধু আরজিকরের লড়াই নয়, লড়াইটা সারা দেশে যারাই নির্যাতনের শিকার হচ্ছেন, নারী নির্যাতনের শিকার হচ্ছেন, তাদের জন্য সরব হচ্ছে যাদবপুরের 8B। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। কেউ ইস্ট বেঙ্গলের জার্সি পরে, কেউ মোহনবাগানের জার্সি পরে, নারী পুরুষ তৃতীয় লিঙ্গ সকলে জড়ো হয়েছেন এবং আজ রাত রাত দখল হয়েছে, অধিকার দখল চলছে এবং ভোর পর্যন্ত এভাবেই তারা প্রতিবাদটা চালিয়ে যাবেন, তা আরো একবার তারা স্মরণ করিয়ে দিলেন। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং এই 8B থেকে তারা আরো একবার যারা অপরাধী তাদেরকে বার্তা দিয়ে দিলেন যে তারা সুবিচারের লড়াই থেকে সরে আসছেন না, সেই বার্তা দিয়ে দিলেন। এবং যে কথা আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে যে মঞ্চ করা হয়েছে সেখানে সাংস্কৃতিক প্রতিবাদ চলছে, রাস্তাতেও অনেকে জড়ো হয়ে রয়েছে এবং সেখানেও কিন্তু তারা তাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। সামনে একজন মোমবাতি জ্বালছেন, আমি কথা বলার চেষ্টা করবো। কোথা থেকে এসছেন? আমি লেক গার্ডেন্স থেকে এসেছি। লেক গার্ডেন্স। হ্যাঁ। কতক্ষণ থাকবেন? এই থাকবো কিছুক্ষণ আরো, তারপরে বাড়ি যাবো।